অনেকেই শোকেসে গাদাগাদি করে অনেক বছর ধরে জিনিস জমিয়ে রাখেন। নিজেরা মেলামাইন ব্যবহার করেন, মেহমান আসলে বের করেন, আবার ধুয়ে মুছে রেখে দেন। মেলামাইনে গরম জিনিস পড়লেই বিপদ, টক্সিক হয়ে যায়। বাসায় কাচের প্লেট ব্যবহার করুন। নতুন গ্লাস বা বাটি সেট, কাপ এক সেট নিজেরা ব্যবহার করে ফেলুন। সবসময় নিজেদেরকে ওয়েল ট্রিট করুন। যদি চান ঝকঝকে থাকুক, তাহলে জেড পাউডার দিয়ে একবার একটা রুম মুছুন, আবার পরিষ্কার পানিতে মুছুন। এভাবে সব রুম দুবার করে বেশি চাপ দিয়ে মুছুন। হাঁটলেই দেখবেন চিকচিক করে শব্দ হচ্ছে আর আয়নার মতো দেখাবে। ফ্যান মুছলেও কালো একটা দাগ পড়ে থাকে, তাই ভীম পাউডার কাপড়ে নিয়ে মুছুন, দেখবেন কালশিটে দাগ নাই। ঝাড়বাতি ভীম লিকুইড দিয়ে মুছুন, দেখবেন চকচক করবে। ফুল মাসে একবার 1 চিমটি জেড পাউডারে চুবিয়ে ধুয়ে ফেলুন। সাদা ফুল বেশি ময়লা ধরে। বাসায় লাইট একদিনে এক এক করে মুছে ফেলুন। জানালার গ্রিল ঝাড়পোছ করতে হয়। টয়লেট 2 দিন পর পর যদি ভীম দিয়ে ঝাড় দিয়ে দেন, তাহলে ময়লা বসে না। তবে সপ্তাহে একবার হারপিক দিতে হয়। মাসে একবার ফার্নিচার সরিয়ে ডিপ ক্লিন করুন। যে বাচ্চার সারা বছর নাকে পানি থাকে, সেখানে কার্পেট থাকলে তুলে ফেলুন, কমে যাবে। কৃমির সমস্যা লেগে থাকলেও পোষ্য না রাখা ভালো। রান্নাঘরের চিপায় ফিনিশ পাউডার দিয়ে রাখুন। তেলাপোকার জন্য তেলাপোকার ছবি সমেত ফিনিশ পাউডার ভালো কাজ দেয়। পলিথিন জমিয়ে রাখলে তেলাপোকা বেশি হয়। শুটকি, চালের গুঁড়ি, বেসন, শুকনা মরিচ রাখুন। যাদের বোর্ডের আলমারির মাঝে মাঝে সরিয়ে পিছন দিকে নারকেল তেল তুলা দিয়ে লাগিয়ে দিন, ঢ্যাপম হবে না। আবার ফিনিশও দিয়ে রাখতে হবে। নারিকেল তেল পিঁপড়ার খুব পছন্দ। বাংলা সাবান বা তিব্বত 570 দিয়ে ডেকচি মাজবেন, চকচকে হবে। ভীম লিকুইড বা জেড পাউডার দিয়ে প্লাস্টিক জাগ অর গ্লাস মাজবেন, ভীম বারে আয়নার মতো হয় না। মাছের গন্ধ দূর করতে ওই যে জেড পাউডার, সাথে গরম পানি দিবেন। একটা প্লাস্টিক ক্লথ ব্যবহার করবেন মাংস কোটার সময়। দা, বটি, ছুরি সব বেসিনে পানি আটকিয়ে গরম পানি জেড পাউডার মিশিয়ে সাথে ভীম লিকুইড ভেজাতে দিবেন 10 মিনিট। 10 মিনিট পর নো কষ্ট। মাংস রাতে জাল করলেও বাহিরে রাখবেন না, ভ্যাপসা গরমে টকে যাবে। এখন থেকে ফ্রিজ ক্লিন করে ফেলুন। ওই কুরবানির মাংস এই কোরবানিতে খাবেন না। 2 মাসের বেশি মাংস রাখলেই টক্সিক হয়ে যায়। খাবেন, কিন্তু নিউট্রিশন ভ্যালু 0। কাজ যাদের আছে টবগুলো মুছে ফেলুন। সপ্তাহে একবার গোসল দিন। আর যেগুলো বাসায় রাখবেন কদিন রেখে বারান্দায় রাখেন, তবেই সতেজ হবে। মানি প্লান্ট ও স্নেক প্লান্ট সবচেয়ে বেশি টিকে ঘরে। পানি স্প্রে করে বাড়িতে গেলে বারান্দায় দিয়ে যান। পর্দা ওয়াশিং মেশিনে 60 মিনিট অপশনে দিন। বেডশিট চনমনে রাখতে 2 দিন পর পরই চেঞ্জ করে ফেলবেন। একটু সাবান মাখিয়ে গরম পানিতে 10 মিনিট পর ধুয়ে ফেলবেন, দেখবেন নতুনের মতো। একটু হালকা মার দিতে পারেন। ধুলা আমাদের অসুস্থতার জন্য দায়ী, তাই পরিষ্কার থাকুন। পাপোশ 2 সেট করে রাখুন। সপ্তাহে একবার ক্লিনিংয়ে দিন। সামনের দরজার পাপোছে সব জুতা রাখবেন না। জুতা নাকি দরজার সামনে রাখতে হয় না। র্যাক কিনুন, বাসায় জুতার র্যাকে রাখার অভ্যাস করুন। সামনে ডাস্টবিন রাখবেন না। ডাস্টবিনটা ময়লার, তাই অনেকে ভালো করে ধুয়ে রাখেন না। গরম পানি জেড পাউডার দিয়ে ভিজায় রাখলেই তে পরিষ্কার হয়ে যাবে। একটা মানুষের রুচি আর পাকঘর এবং ডাস্টবিন, টয়লেট দেখলেই বোঝা যায়। একদিনে সব কাজ নয়, ভাগ ভাগ করে করুন। নিজেও অ্যাক্টিভ থাকবেন, সাথে বাসাটাও চরম ফকফকা থাকবে। মন ফুরফুরে থাকুক।